হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি অ্যাডভান্স লেভেলের ভাইব্রেশন বেস বা হামিং বেসের সার্কিট ডায়াগ্রাম নিয়ে। বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের অ্যাডভান্স লেভেলের 3টি প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, আর এই পার্টটি হলো ওই প্রেসার বোর্ডের 4 নম্বর পার্ট বা শেষ পার্ট। তাই বন্ধুরা, আপনারা যদি আগের 3টি পার্টের ভিডিও দেখে না থাকেন তাহলে এই ভিডিওর এন্ডে দিয়ে দেবো, দেখে নেবেন। বন্ধুরা, এরপর নেক্সট ভিডিওতে আমি এই অ্যাডভান্স লেভেলের সার্কিট ডায়াগ্রামের প্রত্যেকটি পার্টের সার্কিট তৈরি করে তার ফুল কানেকশন করে আপনাদের দেখাবো। বন্ধুরা, এই ভিডিওটি অ্যাডভান্স লেভেলের একটি হামিং বেস বা ভাইব্রেশন বেসের সার্কিট ডায়াগ্রাম, তাই আপনাদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক একটি ভিডিও। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, এবার আসবো এই অ্যাডভান্স লেভেলের হামিং বেস বা ভাইব্রেশন বেসের সার্কিট ডায়াগ্রামে। বন্ধুরা, এই সার্কিটটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটি 4558 আইসি ড্র করে নিলাম। এরপর বন্ধুরা, আপনারা জানেন এই আইসির 4 নম্বর পিন নেগেটিভ সাপ্লাই এবং 8 নম্বর পিন পজিটিভ সাপ্লাই, তাই আমি এই আইসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিয়ে দিলাম। বন্ধুরা, এরপর এই সার্কিটটি তৈরি করার জন্য আমি এই আইসির 6 নম্বর পিনে একটি 10K রেজিস্টার এবং আরেকটি 2.2 FD 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এই আইসির 6 নম্বর পিনে সিঙ্গেল ইন করতে হবে। বন্ধুরা, এরপর আমরা জানি এই আইসির ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হয়, তা না হলে আইসিটি সঠিকভাবে কাজ করবে না। সেই কারণে আমরা এখানে এই আইসির 6 নম্বর পিন এবং 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর সিগন্যালটিকে ফিল্টার করার জন্য বা সার্কিটটিকে নয়েজ মুক্ত করার জন্য এই আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 101 PF এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই আইসির 7 নম্বর পিন থেকে একটি 22K রেজিস্টার দিয়ে আমরা আউটপুট পাবো। বন্ধুরা, এরপর আমরা এই আউটপুট সিগন্যালটি থেকে একটি 47K ভলিউম কন্ট্রোলের মাধ্যমে ফ্রিকোয়েন্সি সেট করব। তাই বন্ধুরা, এই আউটপুট সিগন্যালটিকে একটি 47K ভলিউম কন্ট্রোলারে 1 নম্বর পিনে যুক্ত করে দিলাম। বন্ধুরা, আমরা এখানে যেহেতু এই আইসির 1 নম্বর চ্যানেলে কোনো গেন বুস্টিং করব না, তাই আমাদের এখানে এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন এইভাবে একসঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডিল পিন থেকে একটি 224 PF দিয়ে AICর 1 নম্বর পিন বা আউটপুট পিনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে সিগন্যাল নিয়ে আরেকটি 100K প্রিসেটের 1 নম্বর পিনে এইভাবে যুক্ত করতে হবে। তারপর 100K প্রিসেটের 2 নম্বর পিন ও 3 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে এখান থেকে একটি 5.6K রেজিস্টার দিয়ে AICর 3 নম্বর পিনে বা নন ইনভার্টিং ইনপুটে এইভাবে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা, এই সার্কিট ডায়াগ্রামে আপনারা এই ভলিউম কন্ট্রোলার এবং এই প্রিসেটের মাধ্যমে আপনারা আপনাদের ইচ্ছে মতো ফ্রিকোয়েন্সিকে অ্যাডজাস্টিং করতে পারবেন। বন্ধুরা, এরপর AIC 3 নম্বর পিন থেকে একটি 472 PF নিয়ে AICর 5 নম্বর পিনের সঙ্গে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। দিলে AICর 1 নম্বর পিন থেকে একটি 4.7 UFD 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে ফাইল এন্ড আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এবার আমাদের পুরো সার্কিট ডায়াগ্রামটি কমপ্লিট। বন্ধুরা, আপনারা এই সার্কিট ডায়াগ্রামটি যে কোনো প্রেসার বোর্ডের একটি ব্যান্ড হিসেবে ইউজ করতে পারেন এবং এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং অ্যাডভান্স লেভেলের একটি সার্কিট ডায়াগ্রাম। বন্ধুরা, নেক্সট ভিডিওতে এই অ্যাডভান্স লেভেলের 4টি ব্যান্ডের সার্কিট একসঙ্গে কিভাবে যুক্ত করতে হয় তার পুরো সার্কিট ডায়াগ্রামের ভিডিও চ্যানেলে নিয়ে আসবো। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক বা মূল্যবান বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।